আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। GM10 বেসিক স্ট্যান্ডার্ডসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আছি তোমাদের ভাই মোহাম্মদ ফারজাহান। তো চলো দেরি না করে আজকে ক্লাস শুরু করে দেই। আজকে ক্লাসের যে টপিক সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাতে আমরা গত কয়েকদিন যাবৎ ক্লাস করতেছি। আমরা গত ক্লাসের উদাহরণ 7 নম্বর পর্যন্ত মনে অঙ্ক করেছিলাম, তাও একবার দেখে নেই। হ্যাঁ, উদাহরণ 7 পর্যন্ত অঙ্ক করেছিলাম। তো আমরা আজকে উদাহরণ 7-7-এর পাশাপাশি উদাহরণ 8 একটু পরে করব। উদাহরণ 9 অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। উদাহরণ 9 অবশ্যই 5 স্টার দিবা। এই উদাহরণ 9 অঙ্কটাও পরীক্ষায় আসার মতো। উদাহরণ 9 অঙ্কটা পরীক্ষায় আসার মতো। তো 10 স্টার দো। এটা 10 স্টারের মতো অঙ্ক, কারণ সৃজনশীল প্রায় ম্যাক্সিমাম সৃজনশীলে আমরা এই অঙ্কটা দেখতে পাই। তো চলো আমরা উদাহরণ 9 অঙ্কটা করে ফেলি। এখানে দেখো কি বলছে, 10a প্লাস সাইন এ সমান a এবং 10a মাইনাস সাইন এ সমান b হলে প্রমাণ করো যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান 4√ab। এটা প্রমাণ করতে বলছে। তো কি দেওয়া আছে? 10 প্লাস সাইন এ সমান a। চলো আমরা লিখি কি দেওয়া আছে। অনুশীলনী 9.1 উদাহরণ 9 দেয়া আছে দেয়া আছে 10a প্লাস সাইন a সমান a এবং 10a মাইনাস সাইন a সমান b। এটা দেয়া আছে। প্রমাণ করতে বলছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান 4√ab। প্রমাণ করি। চলো লেফট হ্যান্ড সাইড কি দেয়া আছে? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা দেয়া আছে। দেখো এর মান কত? 10a প্লাস সাইন a তার উপর স্কোয়ার মাইনাস b এর মান কত? 10a মাইনাস সাইন a তার উপর স্কোয়ার। দেখো 4ab এর একটা সূত্র আছে। 4ab এর সময় আমরা কি লিখতে পারি? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। এটা যদি আমি ভেঙ্গেও করি তাহলে আমরা কি লিখতে পারবো? 4ab লিখতে পারবো। তো তোমরা যদি চাও তাহলে আমরা রাফ করে ভেঙে করতে পারো, 4ab নামবে। তাহলে আমরা 10 এর ধরবো a, 10a ইন্টু সাইন a। এখন দেখো 4 রেখে দিলাম, এর উপর যদি রুট ওভার দিয়ে স্কোয়ার দেয় তাহলে দেখো সেম জিনিস থাকবে। a স্কোয়ার আর এই রুট কাটা। তাহলে আমরা কি লিখতে পারি? 4√10 স্কোয়ার মাইনাস ইন্টু সাইন স্কোয়ার। এখন দেখো 4√10 স্কোয়ার রেখে দিলাম, 10 স্কোয়ার a রেখে দিলাম। সাইন স্কোয়ার সময় আমরা কি লিখতে পারি? আমরা প্রথম ক্লাসে একটা অনুসিদ্ধান্ত শিখেছিলাম। দেখো সাইন স্কোয়ার সমান কি লিখতে পারি? সাইন স্কোয়ার সমান 1 মাইনাস কস স্কোয়ার লিখতে পারি। তার মানে কি লিখতে পারি? 1 মাইনাস কস স্কোয়ার a, এটা লিখতে পারি। 4টা রেখে দেবো, কারণ আমরা লাস্টে 4ab আর এটা প্রমাণ করতে হবে। তো এখন দেখো এটার সাথে এটা কি আকার আছে? গুণ আকার আছে।
টেনের সাথে ওয়ান, টেন স্কোয়ার সাথে ওয়ান গুণ করলে কি নামে টেন স্কোয়ার এ, ইন্টু টেন স্কোয়ারের সাথে কস স্কোয়ার গুণ করলে কি নামবে কস স্কোয়ার এ ইন্টু টেন স্কোয়ার এ। এখন দেখো 4 রুট ওভার রেখে দেবো, টেন স্কোয়ার যা আছে তাই লিখবো, টেন স্কোয়ার যা আছে তাই লিখবো। তারপর এখানে কি কস স্কোয়ার এ, এই যে টেন স্কোয়ার এ সমান কি লিখতে পারি, টেন সমান কি জানিস সাইন এ বাই কজ, জানি না সাইন এ বাই কজ এ, সরি এই এখানে যে মাইনাস, এই মাইনাসটা দিতে ভুলে গেছি, এখানে ইন্টু না মাইনাস হবে। দেখো টেন স্কোয়ার সমান কি লিখতে পারি সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ। এখন 4 রুট ওভার টেন স্কোয়ার রেখে দেবো মাইনাস, এখন দেখো কজ স্কোয়ার আর কজ স্কোয়ার কী করে কাটা যায়, এটা আর এটা কাটা যায়, তাহলে কি থাকে সাইন স্কোয়ার এ থাকে, 4 রুট ওভার এ স্কোয়ার, টেন এটা যদি এ ধরি সাইন এটা যদি বি ধরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অলরেডি পড়ে গেছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা কি জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি লিখতে পারি টেন এ প্লাস বি, এ এটা হচ্ছে টেন এ হচ্ছে এ এবং সাইন এ হচ্ছে বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো 4 রুট ওভার, দেখো প্রথমে কি দেওয়া ছিল টেন এ প্লাস সাইন এ সমান এ দেওয়া ছিল, এই যে টেন এ প্লাস সাইন এ সমান এ দেওয়া ছিল, এটা এ দেওয়া ছিল না, তার মানে এইটুকুর পরিবর্তে আমি কি লিখতে পারি, এইটুকুর পরিবর্তে টেন এ প্লাস সাইন এ সমান এ লিখতে পারি। এখানে দেখো টেন এ প্লাস সাইন এ সমান, এখানে কি লিখবো এ, টেন এ মাইনাস সাইন এ, এই হচ্ছে টেন এ মাইনাস সাইন এ সমান কি দেওয়া আছে বি, তাহলে এইটুকু সমান আমি কি লিখতে পারি বি লিখতে পারি। এখন দেখো প্রমাণ কি বলছে, প্রমাণে বলছিল যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 4 রুট ওভার এ বি, 4 রুট ওভার এ বি। দেখো প্রমাণ অলরেডি আমাদের মিলে গেছে, 4 রুট ওভার এ বি, তার মানে কি রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এটা কী করতে বলছে, প্রমাণ করতে বলছে, এই জন্য কী লিখবো প্রুফড লিখে দেব। এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষার সৃজনশীলের জন্য অনেক ইম্পর্টেন্ট। এটা কী দেবো 10 স্টার দেবো, 10 স্টার দাও, এটুকু 10 স্টারের অঙ্ক। এই অঙ্কটা বারবার আমাদের প্র্যাকটিস করতে হবে, কেননা সৃজনশীলের প্রায় ম্যাক্সিমাম সৃজনশীলেই এই অঙ্কটা গ অথবা গ নাম্বার অঙ্কে দেয়া আছে, তার মানে এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, তাই বারবার এই অঙ্কটা আমাদের করতে হবে। এখন দেখো উদাহরণ 9 নাম্বার অঙ্ক করলাম, মাঝখানে কি রইল উদাহরণ 8। এই অঙ্কটা একটু পরে করব, কারণ অনুশীলনের অঙ্ক যখন করব এরকম সেম নিয়মে অনুশীলনের অঙ্ক দেওয়া আছে, তো আগে অনুশীলনের অঙ্ক করার পর এই উদাহরণ 8 নাম্বার অঙ্কটা করে ফেলবো। তো চলো আমরা অনুশীলনীতে যাই। অনুশীলনী আমরা 16 নাম্বার অঙ্ক পর্যন্ত আমরা করেছিলাম, এই 16 নাম্বার অঙ্ক পর্যন্ত করেছিলাম, আমরা এখন 17 নাম্বার অঙ্ক থেকে শুরু করব। তো চলো 17 নম্বর অঙ্ক থেকে শুরু করি। 17 নম্বর অঙ্ক কী দেওয়া আছে, tan থিটা প্লাস sec থিটা স্কোয়ার সমান 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। এটা প্রমাণ করতে বলছে, এটা সমান এটা প্রমাণ করতে বলছে। চলো আমরা এটা প্রমাণ করি। 17 নম্বর অঙ্ক, লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে tan থিটা প্লাস sec থিটা তার উপর স্কোয়ার, এটা দেওয়া আছে। প্রমাণ করতে বলছে 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। এখানে দেওয়া আছে tan থিটা, এখানে sec থিটা, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে tan থিটা আর sec থিটা, এখানে চাইছে হচ্ছে সাইন থিটা। তার মানে আমাদের কি করতে হবে, সাইন থিটা যাতে হয় এমনভাবে মানে tan থিটা এবং sec থিটারে ভাঙতে হবে। চলো আমরা tan থিটা সমান আমরা কি জানি, tan থিটা সমান সাইন থিটা যদি নিয়ে যায় তাহলে আমরা tan থিটা সমান কি জানি, সাইন থিটা বাই কস থিটা।
এটা জানি না? প্রথম ক্লাসে বেসিক যে ক্লাস নিয়েছিলাম তখন আমরা টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা এটা আমরা শিখেছিলাম। এখন দেখো সেক থিটা, সেমভাবে সেক থিটার বিপরীত কি? 1 বাই কস থিটা। আমরা এটা কেন ভাঙবো? কারণ আমাদের রাইট হ্যান্ড সাইডে সাইন সাইন থিটা বা কস থিটা আছে, এরকম কিছু মিলাতে হবে। এজন্য আমরা টেন থিটা এবং সেক থিটাটা ভেঙে সাইন থিটা অথবা কস থিটাই নিয়ে গেলাম। এখন দেখো এটুকু আমরা কী করবো? লসাগু করবো। কস থিটা কস থিটা কস থিটার লসাগু করলাম। এখানে কজ আছে, এখানে কজ আছে। লসাগু সেই 5-এর পর থেকে মেবি মনে হয় করেছিলে, বা 8 অষ্টম, বিশেষ করে অষ্টম শ্রেণীর পর থেকে তোমরা লসাগু শিখে আসছো। এখন আমরা যেহেতু আমি ধরেই নেব তুমি লসাগু পারো, তারপরও আমি দেখিয়ে দিই। এখন দেখো কস থিটা আছে, কস থিটা আমরা লসাগু করবো। কস থিটা আমাদের কয়বার যায়? একবার যায়। যতবার যাবে তার সেটা উপরের সাথে গুণন হবে। কয়বার যায়? একবার যায়। কত সাথে? একবার যায় 1 সাইন থিটার সাথে কী হবে? গুণন হবে। সাইন থিটার সাথে 1 গুণ করলে কী হবে? সাইন থিটা প্লাস সেমভাবে কস থিটা, এখানে কস থিটা কয়বার যাবে? একবার যাবে। 1 সাথে 1 গুণ করলে 1 কস থিটা, এখানে সাইন থিটা। এখন দেখো এই প্লাস সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা লিখলাম। সাইন থিটা বাই কস থিটাটা লিখলাম। তার 1 বাই কস থিটা লিখতে পারি। 1 বাই কস থিটা, সরি এখানে মনে হয় আমার কিছু মিস্টেক হয়েছে। কি প্রমাণ করতে বলছে? 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা, সরি। এখন দেখো সাইন থিটা প্লাস 1 প্লাস বাই কস থিটা। এখন দেখো এখানে কি করতে পারি? সাইন থিটা বাই কস থিটা, স্কোয়ার ছিল। ও সরি, খেয়াল করি নাই। এখানে দেখো এই যে উপরে যে স্কোয়ার ছিল এটা আমি খেয়াল করি নাই, এই জন্য অঙ্কটা মিলাতে পারতেছি না। এখন দেখো এটার উপরেও স্কোয়ার যাবে, তার মানে কি? তার মানে সাইন 1 প্লাস সাইন তার উপর স্কোয়ার, নিচেও যদি স্কোয়ার দেয় তাহলে ভেঙে দিলাম আর কি, স্কোয়ারটা ভেঙে দিলাম। এখন দেখো এখন অঙ্কটা মিলবে। দেখো 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, আর নিচে আছে কি? কস স্কোয়ার থিটা। এখন দেখো আমার প্রমাণ করতে বলছে সাইন থিটা নিতে হবে। যে কোনো উপায়ে কস থিটাকে ভেঙে অথবা সেক থিটা টেন থিটাকে ভেঙে অবশ্যই সাইনে কনভার্ট করতে হবে। সাইনে যখন কনভার্ট করতে হবে তাহলে আমাদের এই কস রাখা যাবে না, যে কোনো উপায়ে কসটা উঠাই দিতে হবে। কিন্তু সাইন উপরে আছে, উপরে যা আছে তাই রেখে দেবো, কারণ আমাদের সাইন প্রমাণে সাইন থিটা লাগবে। নিচে দেখো কস স্কোয়ার থিটারে আমরা প্রথম ক্লাসে কি শিখাইছিলাম? একটা অনুসিদ্ধান্ত শিখাইছিলাম। অনুসিদ্ধান্তটা এরকম ছিল, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এখন দেখো কস স্কোয়ার থিটা রেখে দিলাম, ওই পাশে যায় সাইন স্কোয়ার কী হবে? মাইনাস হবে। দেখো কস স্কোয়ার থিটা সমান আমি কী লিখতে পারবো? নিচে কস স্কোয়ার সমান কী লিখতে পারবো? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা লিখতে পারবো। এখন দেখো উপরে 1 প্লাস সাইন থিটা কয়টা আছে? 2টা আছে, তো আমরা 2টা লিখবো। সাইন থিটা প্লাস 1 প্লাস সাইন থিটা। এখানে দেখো 1 এর উপরে যদি মনে মানে স্কোয়ার দেই, মানে 1 এর উপরে স্কোয়ার দিলে 1 থেকে যায়। এজন্য আমরা মনে মানে একটা স্কোয়ার ধরে নিয়ে কি করব? স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা ফেলে দেবো। তার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো সেম দুটা অঙ্ক, যেটা কেটে দেবো। 1 প্লাস সাইন থিটা কাটবো, কি থাকে? 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। সম্ভবত এটাই তোমাকে প্রমাণ করতে বলছে। তারপর দেখে নিই কি প্রমাণ করতে বলছে। 17 নম্বর কি প্রমাণ করতে বলছে? 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। এ দেখো প্রমাণ মনে হয় মিলে গেছে। 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা, তার মানে প্রমাণ হয়ে গেছে অলরেডি।
রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। কী করতে বলছে? প্রমাণ করতে বলছে। এজন্য আমি কী লিখবো? প্রুফড লিখব। এরপর দেখো, আশা করি অঙ্কটা বুঝতে পারছো। অঙ্কটা প্রথমে আমি একটু মিলাতে পারছিলাম না, কারণ উপরে একটা স্কোয়ার ছিল, স্কোয়ারটা দিতে ভুলে গিয়েছিলাম। এখন দেখো 17 নম্বর অঙ্ক যেহেতু শেষ, যদি বুঝতে না পারো তাহলে একটু আরেকবার ভিডিওটা দেখে নিও। তো আমরা এখন 18 নম্বর অঙ্কটা করে নেব। 18 নম্বর অঙ্ক কী বলছে দেখি। 18 নম্বর অঙ্কে বলছে, কি বলছে? কট থিটা কড এ প্লাস 10b, কড এ প্লাস 10b বাই কড বি প্লাস 10a সমান কড এ ইন্টু 10b। এটা প্রমাণ করতে বলছে। এটা প্রমাণ করতে বলছে। তো চলো আমরা এটা প্রমাণ করি। 18 নম্বর অঙ্ক, লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? কড এ প্লাস 10b বাই কট বি প্লাস 10a, এটা সমান কড এ ইন্টু 10b। এটা প্রমাণ করতে বলছে। যেহেতু কড এ প্লাস 10 কড এ ইন্টু 10b প্রমাণ করতে বলছে, তার মানে এখানে পরিবর্তন সাইন বা কস এমন কোনো কিছু কনভার্ট করার দরকার নাই। এক্ষেত্রে কি করতে হবে? নিচে দেখো, উপরে যেটা আছে ওটা রেখে দেবো, কড এ প্লাস 10b। নিচেটা কী করবো? চেঞ্জ করবো। কড বি সমান কি জানি? কড বি সমান কস বি প্লাস কস বি বাই সাইন বি। যে ই করবো এটা কেমন করতে হবে না, কারণ এখানে প্রমাণে বলছে সাইন বা কজের কোনো প্রমাণের কোনো অংশই নাই। যেহেতু নাই, তাহলে আমরা কি করব? কডের মধ্যে যে পরিবর্তন, কডের মধ্যে বা টেনের মধ্যে যে পরিবর্তন সাইন বা কজে যাতে না আসে, সেমভাবে এরকমভাবে করতে হবে। তাহলে কড বি সমান আমরা কি জানি? 1/10b। a প্লাস 10 এর সমান কি জানি? 1/1 কট কি a। এখন দেখো নিচেরটা কি করব? উপরে যা আছে তাই রেখে দেবো, 10b। নিচেরটা কি করব? লসাগু করব। 10b আর কট b এর মধ্যে লসাগু করব। কট a ইন্টু 10b। 10b আর 10b কমন, কি নাই? কডে নাই। কডে কি করব? উপরের সাথে গুণন হবে। কডের সাথে 1 গুণ করলে কট a। সেমভাবে এখানে কডে আছে, এই দুটো বাদ, কারণ এর মধ্যে একবার যাবে। কি থাকবে? 10b থাকবে। 10b যেটা থাকবে সেটা উপরের সাথে গুণন হবে। 10b 1 সাথে গুণ করলে কি হবে? 10b। এখন দেখো, এই যে কডে, এটা উপরে আছে না? কডে প্লাস 10b, এটা কি আকারে আছে? ভাগ আকারে আছে। এটা কি আকারে আছে? ভাগ আকারে আছে। যেহেতু এটা ভাগ আকারে আছে, সেহেতু নিচেরটা কি যাবে? গুণন যায়, গুণন করে উপরে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। তো ক্ষেত্রে কি করব? নিচেরটা উপরে দিয়ে দেবো, কডে ইন্টু 10b। আর এটা কি আসবে? নিচে আসবে, কডে ইন্টু কডে প্লাস ওই এখানে তো হ্যাঁ, কডে প্লাস 10b। এখন দেখো, কডে প্লাস 10b এ দুটো কি করা যায়? দুটো যেহেতু সেম, তার মানে দুটা কাটা যাবে। কি থাকবে? কডে ইন্টু 10b, কডে ইন্টু 10b। দেখো, এটাই প্রমাণ করতে বলছে। কি প্রমাণ করতে বলছে? এটাই প্রমাণ করতে বলছে যে কডে ইন্টু 10b হচ্ছে কডে ইন্টু 10b। যেহেতু প্রমাণে মিলছে, সেহেতু এটা কী হবে? রাইট হ্যান্ড সাইডের সাথে মিলছে। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটা আমরা লিখব। অতএব এটা কী করতে বলছে? প্রমাণ করতে বলছে। এই জন্য কী লিখব? প্রুফড। এরপর দেখো, তোমাদেরকে রিকোয়েস্ট করব, যদি কোনো উপায় যদি না বুঝতে পারো, তাহলে অবশ্যই বারবার রেকর্ডটা দেখে নেবে। এরপর দেখো, 18 নম্বর অঙ্ক করলাম, 17 নম্বর অঙ্ক করছি।
20 পর্যন্ত অঙ্ক করব, 20 পর্যন্ত অঙ্ক করব। এরপর দেখো 19 নম্বর অঙ্ক। 19 নম্বর অঙ্ক কি বলছে, রুট ওভার 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ সমান সেক এ মাইনাস 10 এ, সেক এ মাইনাস 10 এ, এটা প্রমাণ করতে বলছে। চলো আমরা এটা প্রমাণ করি। 19 নম্বর অঙ্ক, লেফট হ্যান্ড সাইড কি বলছে 19 নম্বর অঙ্কে, রুট ওভার 1 মাইনাস সাইন এ 1 প্লাস সাইন এ, এটা সমান সেক এ মাইনাস 10 এ প্রমাণ করতে বলছে। চলো এটা প্রমাণ করি। দেখো যেহেতু সেক এ মাইনাস 10 এ প্রমাণ করতে বলছে না, তার মানে এখন দেখো আমরা অঙ্কটা করে ফেলি। দেখো 1 মাইনাস সাইন এ আছে, নিচে আছে 1 প্লাস সাইন এ, 1 প্লাস সাইন এ, 1 প্লাস সাইন এ। এখন দেখো কি লিখবো, এ প্লাস বি, এটা ধরবো এ, এ ধরো বি, নিচে এমন একটা বসাবো যাতে স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্রটা পড়ে। এখন যদি এ প্লাস বি দেওয়া আছে, কি লিখবো, এ মাইনাস বি ডে লিখবো, এ মাইনাস বি লিখবো। দেখো এ প্লাস বি ইন্টু 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 এ মাইনাস মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে কি বেশি লিখছি, 1 মাইনাস সাইনে বেশি লিখছি, 1 মাইনাস সাইনে বেশি লিখছি। তার মানে যাতে 1 মাইনাস সাইনে উপরে আরেকটা লিখবো, 1 মাইনাস সাইনে যাতে এটা আর এটা কাটা যায়, 1 মাইনাস সাইন এ। এটা কিসের জন্য লিখলাম, এটা যেহেতু এক্সট্রা দিছি, এইটুকু যেহেতু এক্সট্রা দিছি, সেহেতু নিচেরটা উপরেটার সাথে যাতে কাটা যে সেম আগেরটাই থাকে, এই জন্য উপরেও একটা কি লিখবো, 1 মাইনাস সাইন এ লিখে দেবো। এখন দেখো এদের যদি কাটা দিয়ে দেখো সেম আগেরটাই থেকে যায়। এখন দেখো 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইনে দুইটা আছে, তার মানে 1 মাইনাস সাইন সাইন এ তারপর স্কোয়ার, আর নিচে কি আছে 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ আছে। তার মানে এটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কিসের সূত্র, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 এর উপরে স্কোয়ার দিলেও যা, না দিলেও তাই, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন দেখো এই যে রুট ওভার আর স্কোয়ার, রুট ওভার আর স্কোয়ার কাটা যায়, তবে আমরা আগে কাটবো না, কারণ নিচেরটা তো রুট ওভার আছে, কিন্তু এটা কি কাটা যাবে না, কারণ শুধু আছে সাইন স্কোয়ারের উপরে, সাইনের উপরে স্কোয়ার আছে, 1 এর উপরে স্কোয়ার আছে, যদিও আছে তবুও এটা কিন্তু কাটা যাবে না। কাটবো একটু পরে কাটবো। দেখো 1 মাইনাস সাইন এ তারপর স্কোয়ার রুট ওভার রাখলাম। এখন দেখো আমরা প্রথমেই বারবার বলছি অনুসিদ্ধান্তগুলো অনেক ইম্পর্টেন্ট, বারবার বলছি অনুসিদ্ধান্ত অনেক ইম্পর্টেন্ট। দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এখান থেকে নিচে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো আমি এখানে লিখে দিই, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এটা আমরা লিখতে পারি, এটা অনুসিদ্ধান্ত, এটা একটা অনুসিদ্ধান্ত। এখান থেকে আমরা কি বের করব, 1 মাইনাস সাইন স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ারের মানটা বের করব। দেখো 1 কস স্কোয়ার থিটা এবার সাথে রাখলাম, 1 এই যে প্লাসটা এবার সাথে কী হবে, মাইনাস থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কি জানতে পারি, কস স্কোয়ার থিটা। আমরা কস কেন আনবো, কস কিসের জন্য আনবো, কারণ আমাদেরকে সেক থিটায় পরিণত করতে হবে, সেক থিটায় পরিণত করতে হবে, প্লাস টেন থিটায় পরিণত করতে হবে। এখানে যেহেতু সাইন থিটা আছে, তাহলে টেন থিটা আনতে হলে অবশ্যই নিচে একটা কস থিটা লাগবে, অবশ্যই নিচে একটা কস থিটা লাগবে। এজন্য কি করব, কস থিটার সাইন থিটার 1 প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার থিটারে এটারে ভেঙে কি পাইছি, এটারে ভেঙে পাইছি কস স্কোয়ার থিটা। কস থিটা কেন আনবো বললাম, টেন থিটা পরিণত করতে হবে, কারণ প্রমাণে টেন থিটা লাগবে। তার মানে এখানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান আমরা কি জানি, কস স্কোয়ার থিটা। এখন দেখো
এই রুট এই রুট এই রুট সরি স্কোয়ার, এটা যদি আমি ব্র্যাকেট পুরোটা দিয়ে স্কোয়ার দিই তাহলে এই স্কোয়ার আর এই রুট কাটা যাবে। যদি একবারে আমি কেটে দেবো তার মানে উপরে কী থাকে, ওয়ান মাইনাস সাইন এ থাকে, নিচে কী থাকে, কস এ থাকে। এখন দেখো এটা ভেঙে দেব, 1/cos এ, এখানে এ মাইনাস সাইন এ বাই কস এ, সাইন এ বাই কস এ। এখন দেখো 1/cos এ আমি ফার্স্ট ক্লাসে বেসিক যে ক্লাস নিয়েছিলাম, দেখো 1/cos এ সমান আমি কি লিখতে পারি, 1/cos এ, এই যে 1/cos থিটা সমান কি লিখতে পারি, sec থিটা লিখতে পারি। 1/cos থিটা সমান কি লিখতে পারি, sec থিটা মাইনাস sin থিটা বাই cos থিটা সমান কি লিখতে পারি, tan থিটা লিখতে পারি। sin থিটা বাই cos থিটা সমান কি লিখতে পারি, tan থিটা লিখতে পারি। এই জন্যই আমি বারবার বলছি যে বেসিক যে ক্লাসগুলো নিয়েছিলাম সেগুলো অনেক ইম্পর্ট্যান্ট। এগুলো যদি না বুঝি তাহলে অনুশীলনের অঙ্কগুলো করতে অনেক টাফ হবে। এজন্য বেসিক যেগুলো এগুলো আমার বারবার প্রতিদিন দেখবো, তাহলে আমরা অনুশীলনে প্লাস উদাহরণের অঙ্কগুলা অতি সহজে করতে পারবো। দেখো সাইন থিটা বাই কস থিটা সমান কি লিখতে পারি, ট্যান থিটা। এটাই সম্ভবত প্রমাণ করতে বলছে। এখন দেখি প্রমাণে কি বলছে, দেখি সরি 19 নম্বর অঙ্ক, sec a মাইনাস tan a, এই যে sec a মাইনাস tan a যেহেতু মিলে গেছে তার মানে আমরা কি লিখতে পারি, রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এটা কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। এই জন্য কী লিখবো, রুট লিখবো। তো আরেকটা অঙ্ক আছে, আমরা আরেকটা অঙ্ক করেই আজকের মতো ক্লাস শেষ করব। তো চলো আমরা অঙ্কটা করে ফেলি। 19 নম্বর অঙ্ক করলাম, এখন আমরা 20 নম্বর অঙ্কটা করব। 20 নম্বর অঙ্ক কে দেওয়া আছে, দেখো 20 নম্বর অঙ্ক দেওয়া আছে রুট ওভার sec a প্লাস 1/sec a মাইনাস 1 সমান cot a প্লাস cosec a। এটা প্রমাণ করতে বলছে। 19 নম্বরের ঠিক সেম ধারাই 20 নম্বর অঙ্কটা, 19 নম্বরের মতোই অঙ্কটা। তো আমরা সেম যেহেতু আমরা 20 নম্বর অঙ্কটাও আজকের মতো করে ক্লাস শেষ করে দেবো। 20 নম্বর অঙ্ক দেখো, লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে রুট ওভার sec a প্লাস 1/sec a মাইনাস 1। এটা কী করতে বলছে, cot a প্লাস cosec a প্রমাণ করতে বলছে। চলো আমরা এটা প্রমাণ করব। দেখো cot এর ক্ষেত্রে কী লাগতে পারে, sin a বাই cos a বাই sin a, আর cosec এর ক্ষেত্রে 1/sin a। তাহলে আমাকে এটা অবশ্যই sin a তে কনভার্ট করতে হবে। অবশ্যই কী করতে হবে, sin এর শেষে sin a তে কনভার্ট করতে হবে। চলো আমরা ধীরে ধীরে অঙ্কটা করে ফেলি। সেম আমি বলছি, এর আগেও বলছি, অনুশীলনের অঙ্কের মতোই সেম ধারায় 20 নম্বর অঙ্ক। অনুশীলনের অঙ্ক আমি কী করছিলাম, যা আছে তাই আগে লিখবো, sec a প্লাস 1 sec a মাইনাস 1 লিখবো। নিচে আমরা কী করবো, এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা ফেলবো। এখন যেহেতু a মাইনাস বি আছে তার মানে এখানে একটা কী লিখবো, a প্লাস বি লিখবো, sec a প্লাস 1 sec a প্লাস 1। এখানে কি এক্সট্রা লিখলাম, sec a প্লাস 1 এক্সট্রা লিখছি। তাহলে আগেরটা আমি যদি সেম আগেরটা ঠিক রাখতে চাই তাহলে অবশ্যই যাতে ঠিক রাখার ক্ষেত্রে উপরেও একটা কি লাগবে, উপরেও একটা sec a প্লাস 1 লাগবে, কারণ sec a প্লাস আমি এক্সট্রা লিখছিলাম। এটা আর এটা কাটার জন্য উপরে একটা দিব। এটা আর এটা যদি কাটা দেয় তাহলে দেখো সেম আগেরটাই থেকে যায়, এ দেখো এখন রুট ওভার নিচে কিসের সূত্র পড়ছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে। তার মানে কি sec স্কোয়ার a মাইনাস 1 উপরে স্কোয়ার দিলেও যা, না দিলেও তা। এখন দেখো sec a প্লাস 1 দুইটা হয়েছে, sec a প্লাস 1 যেহেতু দুইটা তার উপর স্কোয়ার দিলাম। এখন দেখো sec স্কোয়ার a মাইনাস 1 সমান আমি কী লিখতে পারি, দেখো প্রথম ক্লাসের যে বেসিক করাইছিলাম sec স্কোয়ারের দেখো একটা সূত্র আছে, এই যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1। এইখান থেকে দেখো কি বের করবো আমি, sec স্কোয়ার মাইনাস 1 সমান কি জানি, tan স্কোয়ার a এটা জানি, tan স্কোয়ার a।
তার মানে আমি কি লিখতে পারি, এটুকু সমান কি লিখতে পারি, 10 স্কোয়ার এ লিখতে পারি, সেক স্কোয়ার সেক এ প্লাস 1 তার উপর স্কোয়ার কি লিখতে পারি, এটুকু সমান 10 স্কোয়ার এ, এটা আমরা লিখতে পারি। এখন দেখো সেম ভাবে আগেরটার মতো যদি পুরাটাই দিয়ে উপরে স্কোয়ার দেই একই কথা, আর যদি এমনি যেহেতু ভাঙাভাঙি আছে একই কথা, তার মানে স্কোয়ার আর রুট কি যাবে, কেটে যাবে, সেক এ প্লাস 1 নিচে কি থাকবে, 10 এ থাকবে। এখন দেখো 10 এ থাকবে। এখন দেখো এটা কি করবো, আগেরটার ধারায় সেম একই ধারায় অঙ্কটা করতে হবে, সেক এ বাই 10 এ প্লাস এই প্লাস এই প্লাস 1/10 এ, মানে বিভাজন করে দেবো, ভাগ করে দেবো, দুই অংশ ভাগ করে দেবো। এখন দেখো সেকে সমান কি জানে, কারণ আমার প্রমাণে সেকে নাই, কি আছে প্রমাণে, কডে আর কসেকে আছে। তার মানে আমাকে কডের ক্ষেত্রে কি আনতে হবে, সাইন বাই কসেক, কডের ক্ষেত্রে কস বাই সাইনে এমন ধারায় আনতে হবে, এবং কসেকে মানে 1/সেকে এর উল্টাটা কি, 1/সাইনের উল্টাটা কি, কসেকে, ঠিক আমরা সাইন এবং কসের মধ্যে আনতে হবে, তবে আমরা মানে রাইট হ্যান্ড সাইডটা মিলাতে পারবো। তো আমরা কি করবো এখন, সেকের সমান কি জানি, প্রথম ক্লাসে কি শিখেছিলাম, সেকের সমান দেখো কি শিখেছিলাম, সেকের সমান সেকের সমান 1/1 কজ এ 1/কস থিটা। তার মানে আমরা সেক এর সমান কি লিখতে পারি, 1/কস এ 1/কস এ। আর এক্ষেত্রে 10 এর সমান কি লিখতে পারি, 10 এর সমান সাইন এ বাই কস এ, এই প্লাস 1/10 এ 10 এর সমান কি জানি আমরা, সাইন এ বাই কস এ, সরি এখানে 1/10 আছে না, 1/10 এর সমান তো আমরা কোট এ লিখতে পারি, কট এ, এটা আমরা লিখতে পারি, কারণ কোট এটা লাগবে, কারণ প্রমাণে দেয়া আছে কোডে প্লাস কসেকে, এটা প্রমাণ করতে বলছে। তার মানে 1/10 এর সমান কোডে আমরা, এটা 1/10 এর সমান কোডে আমরা পাইছি অলরেডি, তার মানে আমরা এখনো কি পাই নাই, কোসেক এ পাই নাই। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, 1/কস এ, এটা ভাগ আকারে আছে, তার মানে উল্টা গুণ করে দিয়ে উল্টায় দেবো, কস এ নিচেরটা উপরে যাবে, কস এ বাই সাইন এ প্লাস কট এ, এখন তো কজ আর কজে কি যায়, কাটা যায়, তার কি থাকে 1/সাইন এ প্লাস কোডে রেখে দেবো, 1/সাইনের সমান কি জানি, 1/সাইনের সমান কস একে জানি না, আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম, দেখো প্রথম ক্লাস 1/কস একে সমান সাইন থিটা, কি লিখতে পারি, 1/সাইনে যে 1/সাইনে সমান কি লিখতে পারি, কোসেক থিটা লিখতে পারি। তার মানে কি লিখতে পারি, কোসেক এ প্লাস ইন্টু কট এ। দেখো প্রমাণে মনে হয় সেম এটাই প্রমাণ করতে বলছে, এই দেখো প্রমাণে এটাই প্রমাণ করতে বলছে, কট এ প্লাস কোসেক এ, এই কট এ প্লাস কোসেক এ, সুতরাং সমান রাইট হ্যান্ড সাইড, সুতরাং কি লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। অতএব এটা যেহেতু প্রমাণ করতে বলছে, কি লিখবো, রুট লিখবো। অবশ্য আমরা প্রায় 20টার মতো অঙ্ক 6 থেকে কত জানি, হ্যাঁ 6 থেকে 20 পর্যন্ত আমাদের প্রমাণ করতে বলছে, আমরা 6 থেকে 20 পর্যন্ত প্রমাণ এই অঙ্কগুলো আমরা করলাম। এর মধ্যে যে অঙ্কগুলো অনেক ইম্পর্টেন্ট ছিল সেগুলো আমরা দেখো স্টার দিয়ে আমরা প্রতি ক্লাসে আমরা বলে দিয়েছি যে এই অঙ্কগুলো অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে, সেগুলো আমরা স্টার দিয়েছি। পাশাপাশি আমি আজকে যে অঙ্কটা করলাম উদাহরণ 9, ওটা আমরা 10 স্টার দিতে বলছিলাম, 10 স্টার, সেটা প্রায় ম্যাক্সিমাম সৃজনশীল এই অঙ্কটা এসে থাকে, তো আমরা ওই অঙ্কটা বেশি করব। পাশাপাশি যে পর্যন্ত অঙ্ক করলাম তোমরা প্রতিদিন এগুলো প্র্যাকটিস করবা, যেন আমরা পরীক্ষায় আসলে আমরা অবশ্যই পারি। তো আজকে ক্লাস আর দেরি না করে এ পর্যন্তই, আর বেশিক্ষণ দেরি না করে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।
সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।